জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে ফ্রেডরিক মের্জের নেতৃত্বাধীন রক্ষণশীল জোট জয়লাভ করেছে। কট্টর ডানপন্থী দল এএফডি তাদের ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি তৃতীয় অবস্থানে নেমে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জার্মানিতে ডানপন্থীর উত্থানকে স্বাগত জানান। তিনি একে জার্মানির জন্য এক দুর্দান্ত দিন বলে অভিহিত করেছেন। তবে বিজয়ের পরপরই মের্জ ট্রাম্পের ইউক্রেন সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে জানান, আমাদের দ্রুত ইউরোপকে শক্তিশালী করতে হবে যেন মার্কিন নির্ভরশীলতা কমিয়ে আনা যায়। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মের্জের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এবং বাভারিয়ার ভিত্তিক ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন সিএসইউ যৌথভাবে 28.8% ভোট পেয়েছে, যা অন্য দলগুলোর তুলনায় অনেক বেশি। রক্ষণশীল জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারলে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হবেন ফ্রেডরিক মের্জ। তিনি ইস্টারের মধ্যেই নতুন সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। মধ্য ইউরোপের বড় দেশ জার্মানির এই নির্বাচনকে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ ইউরোপে কট্টর জাতীয়তাবাদীদের উত্থান ঘটছে। জার্মানিতে কট্টরপন্থীরা আলোচনায় ছিল। যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরা ইউরোপীয় রাজনীতি নিয়ে নানা কথাবার্তা বলছেন, আস্ফালন করছেন। ফলে জার্মানিতে কারা ক্ষমতায় আসছে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জার্মানির জাতীয় নির্বাচনকে ঘিরে সারা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো আলাদা দৃষ্টি দেখছে। এর অন্যতম কারণ হলো এবারের নির্বাচনের আগে থেকেই সদ্য ক্ষমতাসীন মার্কিন প্রশাসনের একাধিক রাজনৈতিক কর্তৃক জার্মান রাজনীতিতে হস্তক্ষেপ, ইউরোপীয় ঐক্যকে প্রশ্নবিদ্ধ করা, ইউক্রেন যুদ্ধ এবং আগামীতে ট্রান্স আটলান্টিক সম্পর্ক। নির্বাচনের আগের দিন ট্রাম্পের অনুগত পরামর্শদাতা ইলন মাস্ক জার্মানির কট্টরবাদী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটির পক্ষে ভোট দেওয়ারও আহ্বান জানান। তিনি দলটির নেত্রী অ্যালিস ডাইভেলের সঙ্গে কথোপকথনের ভিডিওটিও শেয়ার করে বলেন, শুধু অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড দলটি জার্মানিকে বাঁচাতে পারে। জার্মানির অন্যান্য দলের রাজনীতিবিদেরা এই পদক্ষেপকে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা হিসেবে দেখছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।